হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দিদির বাড়ি থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে তোমাদের সামনে দিদিকে নিয়ে আসছি। দিদির ফেসটা হয়তো দেখতে পাবে না, কিন্তু দিদি কিছু কথা বলবে তোমাদেরকে, যাতে তোমরাও ইন্সপায়ার হও, কাজ করতে বেশি আগ্রহী হও। তো দিদির কিছু কথা তোমরা শোনো, আজকে ভালো লাগবে তোমাদের শুনলে। তো চলো শোনো। তো এখন ঘড়িতে বাজে প্রায় রাত 10টা কি 10:30। তো আমার আসলে বৃহস্পতিবার দিন যাওয়ার কথা ছিল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন, মানে আজকে শুক্রবার দিনই আবার হঠাৎ করে বললো কি না, বৃহস্পতিবার যাওয়া হবে না, শুক্রবার দিনই যেতে হবে। তো তারপরেও আবার 13 পিস চুড়িদার বানিয়েছিলাম। তারপরে আবার ভাবলাম কি না, এই একটা দিন আবার যখন পেয়ে যাচ্ছি তখন আবার বানিয়ে ফেলি। তো এই দুটো কামিজ আবার বানিয়ে ফেলেছিলাম। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই ব্যাগটা তোমরা তো দেখিয়ে নিয়েছো আগের ভিডিওতে। তো আজকে আমি এই ব্যাগটা নিয়েই, মানে এখন হচ্ছে সকালবেলা, তো সকাল সকাল উঠে চলে এসেছি। দেখো এখন আছি 5 গ্রাম। তো ফতেমা অবশ্যই দেখতে পাচ্ছ, আমি 5 গ্রামে তখন দাঁড়িয়েছিলাম, তাই তোমাকে মেসেজ করেছিলাম। তো এখন আমি 5 গ্রামে টোটোতে বসে আছি। এখান থেকে যাব আমি হচ্ছে গ্রামের বাড়ি। তো এখানে যে রাস্তাঘাট চারিদিকে এমন ভাঙচুর হয়েছে, মানে বোঝাই যাচ্ছে না কি এটা 5 গ্রামে এসেছি। তো এখন চলে এসেছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে দেখো, দিদিকে সেই ব্যাগটা বললাম না দেবো, তো দিদিকে ব্যাগটা দিয়ে দিলাম আর সমস্ত কিছু দিয়ে দিলাম। তো আমি এই সপ্তাহে কাজ করেছিলাম, 15 পিস ছিল চুড়িদার আর 3 পিস ছিল আমার ব্লাউজ। তো এই সপ্তাহে এইগুলো হচ্ছে কাজ। তো দিদি দেখো প্রচুর পুজো সামনে আসছে, মানে প্রচুর আবার নতুন নতুন চুড়িদারের পিস, আরও বিভিন্ন ধরনের সেলাইয়ের যেসব জিনিসগুলো সেগুলো প্রচুর নামিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে। মানে কি সত্যি কথা বলতে, জামা কাপড় পেয়েও বোধহয় এতটা আনন্দ হয় না যখন সমস্ত কিছু মেটেরিয়ালস দেখছি, যেমন চেন, লাইনিং, তারপরে বিভিন্ন ধরনের জড়ি, অনেকটা করে কেটেছে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সে দিদি ওগুলো সেগুলো আমাকে দেখাচ্ছিলো খুলে খুলে, এই দেখো দিচ্ছে। তো দেখো আমার মুখে হাসি দেখে বুঝতেই পারছো কি আমি কতটা মানে খুশি দেখে, মানে আমার ভীষণ ভালো লাগছিলো দেখে কি এতটা জিনিস। তো দেখো এরকম একটা খাপের মধ্যে ভরা আছে, মানে সেই যেমন সেই ব্ল্যাঙ্কেটগুলো থাকে না, সেই রকমভাবে দেখো কতটা সুন্দর করে সাজানো। তো এখানে দেখো কতগুলো আছে এখানে। তো সব এখানে গোল্ডেন কালারের বেশি নিয়েছে দিদি, আর এগুলো হচ্ছে সিলভার কালারে। তো সিলভার কালারে দেখো লেসগুলোর ওপরে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। তো কতটা করে জিনিস নেয় দিদি একসাথে, অনেক নেয়। কারণ দিদির সত্যি কথা বলতে দিদির প্রচুর কাজ হয়, ভীষণ মনে হয় কি একটা এই জায়গাতে পৌঁছাতে অনেক পরিশ্রম নিশ্চয়ই দিদির আছে। তো সেই জায়গাতে আমরা জীবনে কোনো দিন পৌঁছাতে পারবো না কি জানি না, চেষ্টা করি নিজের কাজ দিয়ে যতটা সাধ্য চেষ্টা করি। তো এখানে দেখো কতগুলো চেন। তো চাইলে যদি কেউ মন থেকে চায় তো অবশ্যই পারবে, এমন কোনো ব্যাপার নয়। তো এটা হচ্ছে ব্যবসা অনেক সময় লাখে চলে বলি, তো ব্যবসা অনেক সময় লাখে চলে, কিন্তু দিদি একদমই বাড়িতে বসে মানে ঘরের ভেতরে কাজ করে। কোনো রকম দোকান নেই সামনে যে কোনো একটা ফ্রন্টে কোনো বাজারের মধ্যে দোকান, সেরকম কোনো ব্যাপার নয়। একদমই নর্মাল একটা ঘরের ভেতরে কাজ করে দিদি। তো তারপরেও কিন্তু প্রচুর কাস্টমার, প্রচুর কাজ। আমরা 5 থেকে 6 জন মতন কাজ করি। তো অল টাইম কাজ থাকে, দিদিও রীতিমতো কাজ করে, তারপরেও কিন্তু প্রচুর কাজ হয়। তো দিদি এগুলো দেখো সমস্ত কিছু লাইনিংগুলো কেটে দিচ্ছে সব ম্যাচিং করে। এর আগের বার আবার ভুল করে নিয়ে গেছিলাম। তো দিদি বললো এখান থেকে তুমি লেসগুলো বের করে নাও, আর কিছু কিছু লেস লাগবে হাতে, সেগুলো নিয়ে নাও। এর আগের বার লেসগুলো দিতেও ভুলে গেছিলো, তো সেইগুলো আমি নিচ্ছি। তো কী অবস্থা রাখা আছে দেখো। তো এখান থেকে আমি কেটে নিচ্ছি আর জিজ্ঞাসা করছি কতটা নেব। তো সমস্ত কিছু আমাকে এখানে দিয়ে দেওয়া হয়। তো তোমরা অনেকেই বলো কি দিদি কাজ দিবে না, তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি আমাদেরকে কি কাজ দেবে না, আমাদেরকে কাজ দেবে না। তো তোমাদেরকে আগেও বলেছি, দিদি আজকে তোমাদের সাথে কথা বলবে, অবশ্যই তোমাদেরকে জানাবে ব্যাপারটা কি কাজ কতটা পরিশ্রম করতে হয়। তো শোনো দিদি, কাজ এমন একটা জিনিস যাকে মন দিয়ে করতে হবে। তুমি যদি মন লাগিয়ে কাজ করো আর নিজের ইচ্ছা যদি থাকে তোমার যে নিজের পায়ে দাঁড়াবো, চেষ্টা যদি করো, তাহলে নিশ্চয়ই পারবে তুমি এগিয়ে যেতে। আর তোমাকে আমি যেইভাবে কাজ করছি, পপি যেইভাবে কাজ করছে, আমরা আজ থেকে কিছু বছর আগে, মিনিমাম 10 থেকে 15 বছর আগে আমরা এই জায়গায় ছিলাম না। আমরা আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছি। সেইভাবে তোমরাও আস্তে আস্তে ছোট থেকে বড় হও, চেষ্টা করো আর মন দিয়ে কাজটা শেখার চেষ্টা করো। পপির কাছে যারা কাজ শিখছো, ধৈর্য ধরে কাজটা শিখো, ঠিকঠাক শিখে নিতে পারলে তোমরা এগিয়ে যেতে পারবে। আস্তে আস্তে নিজে করবে, তারপরে আস্তে 1 জন 2 জন এরকম করে শিখতে শিখতে নিশ্চয়ই সবারই কাজ করতে পারবে। ভয় আস্তে আস্তে কাটবে, একবারে কাটবে না। আর এটা করবে না, একটা হলেও কাজ ধরবে, করবে, দেখবে কেমন হচ্ছে, তারপরে এগিয়ে যাবে। আর আমি যে কাজ দেওয়ার ব্যাপারটা হচ্ছে, আমার কাজ শুধু পপি করে তা নয়, 4 জনা করে, আরও 2টো মেয়ে আছে, 6 জনা করে, কিন্তু সব আমাদের কাছে এলাকার মধ্যে। হ্যাঁ করে
আজ থেকে অনেক দিন হয়ে গেল পপির সঙ্গে আমি যুক্ত আছি। আর পপি যেভাবে কাজ করছে, বাড়িতেও করে, ওরও পার্সোনাল কাস্টমার আছে, আমারও কাস্টমার আছে। এদেরকে কেমনভাবে কাজ শেখাচ্ছে তোমরা সেটা দেখো, বুঝো ভালোভাবে, তোমরাও কাজ শিখতে পারবে। কেননা পপিরই ছাত্রীরা আমার আন্ডারে কাজ করছে এখন। পপি শিখিয়েছিল সেসব মেয়েরা আমার আন্ডারে কাজ করছে, পপিও কাজ করছে। তাহলে তাদেরকে যে পপি শিখিয়েছিল তারা নিশ্চয়ই ভালোভাবে শিখতে পেরেছে বলেই তো আমার আন্ডারে আজকে কাজ করছে। থ্যাংক ইউ দিদি। তো শুনতে পেলে দিদির কথা। তো দিদি দেখো এখানে মফস্বলে কাজ করে, তোমাদের আবারও বলি কি দিদি মফস্বলে কাজ করে, একদম ঘরের ভেতরে আমি যেরকম কাজ করি ঠিক সেরকমভাবে দিদি কাজ করে। তো দেখতে পেছো মেটেরিয়ালস দেখে সমস্ত কিছু তো তোমাদের দেখালাম, সমস্ত কিছু দেখে তোমরা বুঝতেই পারছো কি কাজটা কি পরিমাণে হয়। তো কোনো সময় ধৈর্য হারাবে না, আমিও নিজের মতন করে চেষ্টা করি কি নিজের পায়ে দাঁড়াবো, যতটা এসেছি অবশ্যই নিজের চেষ্টায় প্রচুর পরিশ্রম আছে তার মধ্যে। তো একদিনে কেউ পারবে না, একটু চেষ্টা করো। আর যেভাবে আমি কাজ শেখাচ্ছি তোমরা যদি শিখো, অনলাইনে বলে নাই, যদি অনলাইন ক্লাস তোমরা না করো তো আমি যেভাবে ইউটিউবে শেখাচ্ছি সেটাও যদি তোমরা শেখো তাহলে নিশ্চয়ই তোমরা কাজ করতে পারবে আর নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো চলো আমি এই মালগুলো সব নিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখা হচ্ছে আবার গ্রামের বাড়িতে গিয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো দিদির কাছে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি গ্রামের বাড়িতে। আর এখানেও আমার একটা স্টুডেন্ট এসে, ওর কিছু প্রবলেম ছিল ব্লাউজে, দিদি একটু প্রবলেম হচ্ছে, তো ওই প্রবলেমগুলো আমি সলভ করার জন্য চলে এসেছিলো। তো সেগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম, কারণ হঠাৎ করেই আমি চলে যাই, মানে এই গ্রাম থেকে এখানে চলে আসি। তো ওই কারণে ওদের কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত ডাউট আছে, সেইগুলোই আমি ঠিক করে দিচ্ছিলাম। ওরা কালকেও যেমন বলছিলো কি দিদি তুমি চলে গেছো, খুবই খারাপ লাগছে, তুমি যদি থাকতে তাহলে কতটা ভালো হতো। তো সেটাই বলছিল, খুব মন খারাপ করে, কারণ এই টাইমটাতে এত স্টুডেন্ট, এত এত আনন্দ মজা হতো দুপুর টাইমটাতে ঠিক। তো মন খারাপ হয়। আর এই হচ্ছে আমার গ্রামের রাস্তা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এ হচ্ছে গ্রামের রাস্তা, আর আমি এখন গ্রামেই আছি। তো গ্রামের এই সব রাস্তাঘাট এতটা পরিচিত, যেহেতু 13টা বছর এখানে কাটিয়েছি, তো ভীষণভাবে মন খারাপও এক সময় করে। যতই হোক নিজের গ্রাম, একটু টান তো অবশ্যই আসে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, এখন ফেরার পালা। তো এখন একটু দাঁড়িয়েছি এখানে, তো এখান থেকেই বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখো কি অবস্থা চুলের। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যা যা কমেন্ট করছো সেই ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তোমরা বলেছো কি হাফ কলার দেখাতে, এরকম অনেকে অনেক কিছু কমেন্ট করছো, ফুট ভাঙা নিয়ম দেখাতে, সেই সব ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো চলো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।